তারা, এই তারার ভিতরে গ্যালাক্সির ভিতরে একটা ঘূর্ণিঝড় ঘুরছে, যে ঘূর্ণিঝড়টা পৃথিবীর মতো 10 লক্ষ পৃথিবী লাগবে এত বড় ঝড় ঘুরছে। সেই ঝড়টা এত দ্রুত গতিতে ঘুরছে, ঘন্টায় 40,000 কিলোমিটারে ফাঁকায় ফাঁকায় ঘুরছে। একবার পৃথিবীটা ওই ঝড়টাকে যদি ধরিয়ে দেওয়া হয়, মারমার করে পৃথিবীটা ডাস্ট করে দিবে, ধুলোর মতো করে দিবে, গমকে যেমন আটা করে ওই রকম করে দিবে। দ্রুত গতিতে সে ফাঁকাতে ঘুরছে, সেটাও আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে। এতগুলো তারা আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে, এতগুলো গ্রহ আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে। আল্লাহ যাকে যে পথটাতে চলতে বলেছে ওই পথেই চলছে। ব্ল্যাক হোল দেখা গেছে, ব্ল্যাক হোল কি গহ্বর অন্ধকার জায়গা, ওটা অন্ধকার খালটা কত বড়, কয়েকশো কোটি তারা একসঙ্গে গিলে ফেলবে। তাহলে আমরা তো সামান্য এইটুকু জায়গাতে আছি। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদের কথা বলার পর বলছে, আমার চাঁদ ওকে যে রাস্তা দিয়েছি ওই রাস্তাতে চলছে, আমার সূর্য ওকে যে রাস্তা দিয়েছি ওই রাস্তায় চলছে। কোটি কোটি বিলিয়ন মিলিয়ন যত নক্ষত্র আছে নিজে নিজে রাস্তায় ঘুরছে। আমি আল্লাহ একাই কন্ট্রোল করে রেখে দিয়েছি। একটা তারা আর একটা তারার সঙ্গে ধাক্কা লাগলে পৃথিবীটা কোন দিকে ফুঁস করে উড়ে যাবে বুঝাই যাবে না, জ্বলে যাবে, পুড়ে যাবে। এত কিছু সব আমার নিয়ন্ত্রণে ঘুরছে, সব আমার নিয়ন্ত্রণে ঘুরছে। হতভাগা মানুষ, মাত্র 80 কেজি ওজন আর 3.5 হাত, তোকে দিয়েছি একটা পথ, তুই খালি পথের বাইরে ঘুরছিস। বড় বড় নক্ষত্র আমার কন্ট্রোলে, নিয়ন্ত্রণ। তোকে দিয়েছি যে পথটা, সেই পথ থেকে তুই পদস্খলন হয়ে চলছিস। তোদের কপালে মার ছাড়া আর কি আছে? এসআইআর হালকা, এবার জুতা পিটা চলবে, জুতা পিটা। কেন মার? একজনা বউকে মারছে, বলে হ্যাঁ গো আমাকে ভাত দিবে না নাকি? তো বলছে কিলে বুঝতে পারছি না, তোকে ভাত দিব না, রাখবো না তারবো। তো আল্লাহ এদেরকে দিয়ে শুরু করেছে আমাদের মার, বেঈমানদেরকে দিয়ে, যে তোদেরকে একটা রাস্তা দিলাম, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, সে আমার হুকুমের রাস্তাতে চলছে, এক সেকেন্ড এধার ওধার করে না। কয়েকশো কোটি তারা আমার হুকুমে চলছে, আর 3.5 হাত মানুষ হয়ে তোর এত হিম্মত যে আমার বিরুদ্ধে কথা বলিস, আমার পথ গ্রহণ করতে পারিস না। বুঝেন কত গভীর কথা বলছেন আল্লাহ। যে আল্লাহ বলছেন ট্রাক করেছি, ট্রাক, ট্রাক বুঝেন, মাল বহন করে ওইটা ট্রাক নয়। ট্রাক চলার একটা রাস্তা। স্কুলে দেখেছেন বাচ্চারা 100 মিটার দৌড় দৌড়ে, আরে হ্যাঁ না বলেন একবার। তো ওই দৌড়ে ওদের একটা ভাগ করা থাকে না সাদা চুন দিয়ে, তোর এইটা, তোর এইটা, তোর এইটা। আল্লাহ বলছে যত দৌড়বি দৌড়, ঘুরে এসে পর। আমি উদাহরণগুলো যেগুলো দিব ধ্যান দিয়ে শুনবেন। এইখানে এই একটা নেট, এই যে নেট লাইলনের টান দিয়ে বেঁধে দেন, চারিদিক থেকে সমান ছাদের মতো দাঁড়িয়ে যাবে। চারিদিকে যদি টান দিয়ে বাঁধা হয় সমান ছাদের মতো দাঁড়িয়ে যাবে। ওর ওপরে কিছু সাইকেলের লোহার বলকে ছিটিয়ে দেন, দাঁড়িয়ে থাকবে। মাঝে একটা ইট দেন আর ছোট একটা ফুটো করে দেন, সব এসে গর্তে টপ 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 টপ, যে যেখানে আছে ওই গর্তে পড়বে। করবে কি পড়বে না? আরে হ্যাঁ না বলে না? আল্লাহ বলছেন তোদেরকে বিশ্বে আমি ছড়িয়ে দিয়েছি। কেমন করে ছড়ালাম শুনে এলে। ইয়া আইয়ুহান নাস
اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها وزوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا বিশ্ববাসীরে আমি আদমকে বানালাম একটা পুরুষ, পুরুষের সম্পৃক্ত আত্মা থেকে, বাম পাশের পাসলি হাড্ডি থেকে তার বিবিকে বানালাম। আমার মেশিন তৈরি হয়ে গেল, স্বামী স্ত্রী নামে একটা মেশিন এমন আমি বানালাম, সেই মেশিন দিয়ে বাচ্চা শুরু হতে লাগলো। রিজালান কাসীরান ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা। এই মেশিনটা এমন মেশিন, আজ ওই মেশিন পৃথিবীতে চলছে আর সন্তান হতে রয়েছে। আমি একটা মেশিন এমন চালু করে দিলাম, সেই মেশিনের বরকতে পৃথিবী যেদিকে তাকাবি শুধু নারী আর পুরুষে ভরে গেছে, হৃদয় ভরে যাবে, যেদিকে তাকাবি মনটা ভরে যাবে। গোটা পৃথিবীটা যেন নতুন সাইকেলের বল যেমন দেখতে ভালো লাগে, মার্বেলের ওপরে লাইট দিলে চকচক করে। আমি আল্লাহর নজরটা ভরে গেছে নারী পুরুষে, কিন্তু আমি একটা খাল বানিয়েছি, তার নাম হলো কবর। টক 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 করে তোরা ঢুকতে থাকবি, ঢুকতে ঢুকতে একটাও বাদ যাবি না। তোদেরকে সকল কি আমি কবরে শায়িত করব। আমি বানালাম, আবার গুটাবার ব্যবস্থাও করেছি। আমি বানিয়ে ছেড়ে দিই নাই, আওয়াড়া করে দিই নাই, যা মন যাবে তাই করগা, যা যা, তোর যা মন যাবে করগা, তোর যা মন যাবে করগা, যা, ছেড়ে দিনি। একটা খাল বানিয়েছি, যেখানে যাবি যা, যে দেশে যাবি যা, যে বিষয় নিয়ে যাবি যা, যে কোয়ালিফাইড হবি হোক, যে ডিগ্রি হাসিল করবি কর, তুই যত বড় মাস্তান হবি হ, তুই যত ডিগ্রি হাসিল করবি, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। একদিন মুছে দিবে হাই সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। একটা একটা করে পড়তি আছে বল, আমার ওই ফটোতে ঢুকছে। আল্লাহ সূরা আবাসার ভিতরে ৩-৪টি আয়াতে জিন্দেগিটাকে ক্লিয়ার করে দিয়েছেন। কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। চোখের সামনে দেখি আছে আছে নাই, মুখে পানি দিতে দিতে নিজের বিদায় নেই। হাতে ধরে রাখি করে কি হবে? এক কাপ চা খেলে যাবেন, কাউকে না। যদি চা খাও তাহলে আমার বায়ান বন্ধ করে দেবে না, তাহলে আমি বায়ান বন্ধ করে দেবো, আমি চলে যাবো। হয় আগে চা হোক, নাহলে বায়ান বন্ধ। আমি এগুলো দেখতে পারি না। কোরআনে তফসির চলবে, সেখানে চায়ের দোকান কেন বানানো হবে? তাতে আমার চামড়া তুলে লেখ লেখ কমিটি। চায় কেলিটা কেন, কেলি কাপে কেন, একটাও কাউকে কোরআনের তফসির চলছে, সেখানে চা খাবে। এরা পাপ করে এসেছিল। এত কষ্ট লোককে বোঝানো। আল্লাহ কি বললেন? মিন আইয়ি শাইইন খালাকাহু মিন
নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। এবার আমি একটু কথাটা ছোট করে বলবো বুঝানোর জন্য, ভাববেন না যে আমাদেরকে ছোট করছে। আল্লাহ বলছেন, জানিস তোদেরকে আমি কি থেকে বানিয়েছি? তোদেরকে বানিয়েছি আমি বীর্য থেকে। আর যে রাস্তা দিয়ে এসেছিস ওই রাস্তাটা হচ্ছে পেচ্ছাবের রাস্তা। এটার ব্যাখ্যা করেছে ইমাম গাজ্জালী আলাইহির রাহমা। তোর কিসের অহংকার রে, দুইবার পেচ্ছাবের রাস্তা দিয়ে বের হয়েছিস, সোনার দরজায় এসেছিলি। আর সেই রাস্তাটা অতি সংকীর্ণ ছিল। আল্লাহ বলছে আমি আসান করে বড় করেছি। আবার তোকে মারবো, মেরে কবরে ভরবো। আয় আমার সঙ্গে চ্যালেঞ্জে কে আছি, আয়। কমিটি লিখেছে যে গোরস্থান ঘেরবে প্রাচীর দিয়ে, তার জলসা। তো তোকে কবরে ভরবো, আয়। লড়বি? কবরে ঢুকে কদিন থাকবি হিসাব আমার হাতে আছে, তোকে কতদিন শুয়ে রাখবে। তবে সব থেকে কম মানুষ শুবে কতদিন? 40 বছর থাকতে হবে কবরে। যে সব থেকে কম শুবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। কি বললেন? ইসরাফিল সুর ফুঁকবে, গোটা পৃথিবী ভেঙে ধ্বংস হয়ে চুরমার হয়ে। এত কথা বলা বাদ দিয়ে সহজ করে বলে দিই, খোহেলান বলে আপনাদের দেশে যেমন খামার বাড়িকে রেডি করে, ঘাস টাস চেঁচে ছিলে উঁচা নিচেকে লেভেল করে, পৃথিবীটা এক লেভেল হয়ে যাবে। আর থাকবে না কিছু, চন্দ্র সূর্য তারকা নক্ষত্র আলো পারস কিছুই থাকবে না। মাটি চাপা পড়ে যাবে, জিন ইনসান সব এই শূন্য অবস্থায় থাকবে 40 বছর। তারপরে আল্লাহ ইসরাফিলকে বলবে দ্বিতীয় সুর ফুঁকো, তখন সব কবর থেকে উঠবে। আল্লাহ বলছেন ওয়াইদাল কুবুরু বু'সিরাত, কবর থেকে তোমাদেরকে উঠানো হবে। কবর থেকে উঠবে, সমস্ত মানুষকে আমি তুলবো। চ্যালেঞ্জ নিয়েছে আল্লাহ, আপনারা আমার সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়েছেন। আল্লাহ কেমন করে করলেন? ওমা হুম আনহা বিগাইবিন। সূরা নাজিয়াতে বলছেন ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। আল্লাহ বললেন যে আমার একটা আওয়াজ, বিকট আওয়াজ, যার কোনো শব্দ থাকবে না, মানে থাকবে না, শব্দ থাকবে মানে থাকবে না, এমন একটা আওয়াজ দেব যত কবরবাসী আছে, একটা বাচ্চা, একটা পাগল, একটা মূর্খ কবরের কোন কোণে লুকিয়ে থেকে যাবে, হবে না। 100-তে 100 কিয়ামতের ময়দানে দৌড়বে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কোরআনের ভিতরে এমন ভাবে বিভূতি খেয়ে দৌড়বে মনে হবে যেন ও কোনো কাজে যাচ্ছে, ওর প্রয়োজন আছে। আর শুধু নাঙ্গা উঠবে, হুফাতান গোরাতান গোরলাম, তার কাপড় থাকবে না পাছাতে, খাতনা থাকবে না, পায়ে জুতো থাকবে না। এই হালাতে কিয়ামতের ময়দানে জমা হবে।